নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সুন্দরবন এডুকেশন হাব। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো, দাদা তোমাদের চ্যানেলে সব বিষয়ের ক্লাস পাচ্ছি, ইংলিশের পাচ্ছি না। তো সেই জন্য আজকের ভিডিওটি তোমাদের জন্য। তোমরা সকলেই জানো যে কনস্টেবলে এবছর একটিই পরীক্ষা হচ্ছে এবং সেখানে ইংলিশের জন্য 10 নাম্বার থাকছে। তো সেখানে তোমাদের যা যা পড়তে হবে এখানে স্ক্রিনে তোমরা সেগুলো দেখতে পাচ্ছ। তো এইগুলোর মধ্যে আজকে যে ক্লাসটি তোমাদের করাবো বা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে বিগত বছরে রিপিটেড কিছু অনার্স সাবস্টিটিউশনস, যেগুলো কলকাতা পুলিশের কনস্টেবল বা এসআই বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল বা এসআই পরীক্ষায় রিপিট হয়েছে তার উপরে। তো চলো সেগুলো দেখে নেওয়া যাক। দেখো, অনার্স সাবস্টিটিউশনটা কী সেটা আগে তোমাদের জানতে হবে। সেটা হচ্ছে আমরা একটা অড দিয়ে কোনো কিছুকে বোঝাতে চাইবো। সেটা হতে পারে কোনো ব্যক্তি, সেটা হতে পারে কোনো বিষয় বা কোনো প্রাণী বা কোনো ধরনের জিনিস। তো এই অনার্স সাবস্টিটিউশনস কিন্তু বিভিন্নভাবে তোমাদেরকে বা বিভিন্ন ভাষাতে পরীক্ষায় আসতে পারে। আমি ধরো এখানে তোমাদের একভাবে শেখাচ্ছি, কিন্তু পরীক্ষায় যে লং যে পোর্শনটা বা যেটার দ্বারা তোমাদেরকে কোশ্চেন করাবে সেটা অন্য ভাষাতেও থাকতে পারে, কিন্তু যেটা অ্যান্সার সেটা কিন্তু একটাই ভাষা। সুতরাং তোমাদের যেটা অ্যান্সার বা অনার্স সাবস্টিটিউশন যেটি, সেটা যদি তোমরা বাংলা আকারে মুখস্থ করে রাখতে পারো বিষয়বস্তুটা, তাহলে কিন্তু তোমাদের মনে রাখতে সুবিধা হবে। সুতরাং অনার্স সাবস্টিটিউশন কিন্তু প্রচুর আছে, এত কিছু তোমরা কিন্তু মুখস্থ করতে পারবে না। আর 10 নম্বরের মধ্যে কিন্তু তোমাদের 2-3টে অনার্স সাবস্টিটিউশন থাকবে না, সেটা হয়তো বেশি হলে একটি থাকবে। তো একটির জন্য তোমরা 200, 250, 500 মুখস্থ করে যাবে, এটা কিন্তু তোমাদেরই টাইম নষ্ট হবে। সুতরাং আমাদের চ্যানেল ফলো করলে তোমরা পেয়ে যাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ও হুবহু কমনযোগ্য কিন্তু অনার্স সাবস্টিটিউশন। তো আজকে বেশ কিছু যে অনার্স সাবস্টিটিউশন সেটা তোমরা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ। প্রথম যেটি আছে সেটা হলো এ পার্সন হু নোজ এভরিথিং, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে সব কিছুই জানে। তো তাকে আমরা কি বলতে পারি অনার্স সাবস্টিটিউশনে, সেটা হচ্ছে অমনিসিয়েন্ট। তো অমনিসিয়েন্ট মানে তোমরা বাংলাতে এটাই মনে রাখবে যে সেই ব্যক্তিকে বোঝানো হয় যে ব্যক্তি সব কিছুই জানে, অর্থাৎ নিজেকে দাবি করে যে আমি সব কিছুই জানি। ওকে, সেকেন্ড দেখো কি বলছে, অন হু স্পিক্স লেস, অর্থাৎ যে কম কথা বলে, অর্থাৎ যে কম কথা বলতে ভালোবাসে বা পছন্দ করে, তাকে আমরা এক কথায় কি বলতে পারি, রেটিসেন্ট। তোমরা রেটিসেন্ট মানে এটাই ভাবে মনে রাখবে যে কম কথা বলে, সিম্পলভাবে। তো এই কোন ভাষায় আমাদের পরীক্ষায় প্রশ্ন আসলো সেটা বিষয় না, তোমরা ওইটা পড়ে তখন বুঝতে পারবে, যখনই মানে বোঝাবে যে একটা লোক যে কম কথা বলে তার এক কথায় আমরা বলতে পারি রেটিসেন্ট। তো 3 দাগে হচ্ছে অন হু বিলিভস ইন গড, যে ভগবানে বিশ্বাস করে তাদেরকে আমরা এক কথায় কি বলতে পারি, থেইস্ট। 4 দাগে এ পার্সন হু ইজ অ্যাবভ 100 ইয়ার্স, অর্থাৎ যে 100 বছরের বেশি বেঁচে আছে এরকম ব্যক্তিকে আমরা এক কথায় কি বলতে পারি, সেন্টেনারিয়ান। ওকে, তো সেন্টেনারিয়ান মানে কি, এমন ব্যক্তি যে 100 বছরের বেশি বেঁচে আছে। তারপরে কি বলছে, অন হু লাভস ম্যানকাইন্ড, যে মানুষকে ভালোবাসে বা মানুষ জাতিকে ভালোবাসে, তাকে আমরা কি বলতে পারি এক কথায় ফিলান্থ্রপিস্ট। এটা কিন্তু তোমরা প্রচুর পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা দেখে থাকবে, যারা কম্পিটিটিভ লাইনে আছো অনেক দিন ধরে, প্রচুর পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা রিপিটেডলি আসে। সেটা হচ্ছে ফিলান্থ্রপিস্ট মানে কি, যে মানুষ জাতিকে ভালোবাসে। তারপরে কি বলছে, অন হু ইজ আনএবল টু পে হিজ ডেবটস, অর্থাৎ যে তার ঋণ পরিশোধ করতে পারে না, তাদেরকে আমরা এক কথায় কি বলতে পারি, ইনসলভেন্ট। নেক্সট কি বলছে, অন হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজেস, যে অনেক ভাষা জানে, তাকে আমরা কি বলতে পারি, পলিগ্লট। পলিগ্লট মানে হলো যে অনেক রকমের ভাষা জানে। তারপরে অন হু ইজ ইনডিফারেন্ট টু প্লেজার অর পেন, অর্থাৎ যে আনন্দটাকে উদাসীনভাবে দেখে বা যে কষ্ট করতে পছন্দ করে, তাকে আমাদের কি বলতে পারি, স্ট্রাইক। তারপরে হচ্ছে অন হু লুকস অন দ্য ব্রাইট সাইড অফ থিংস, অর্থাৎ যে কোনো জিনিসের ভালো দিকটা দেখে বা পজিটিভ সাইড দেখে, তাদেরকে আমরা বলতে পারি অপটিমিস্ট, অর্থাৎ আশাবাদী। অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী, যে সব কিছুর মধ্যে আশা দেখে। তারপরে হচ্ছে অন হু ইটস টু মাচ, অর্থাৎ পেটুক, এক কথায় বলতে পারি যে বেশি খেতে পছন্দ করে, তাদেরকে আমরা কি বলতে, গ্লাটন। গ্লাটন মানে হচ্ছে যে বেশি খেতে পছন্দ করে। এ লিস্ট অফ বুকস, অর্থাৎ বইয়ের তালিকা, সেটাকে আমরা ক্যাটালগ, সকলেই জানি ক্যাটালগ।
এ হ্যান্ড রাইটিং দ্যাট ক্যান নট বি রিড, এমন হাতের লেখা যেটা মানে পড়া যায় না, অর্থাৎ পড়তে পারা যায় না এমন হাতের লেখা অনেকেরই হয়, যেটা স্টুডেন্টরা আমরা দেখে থাকি যে অনেকে হাতের লেখা পড়তে পারেন না টিচার, তাদেরকে আমরা বলতে পারি কি ইললেজিবল। তো এটা একটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে পিপিল লিভিং অ্যাট দ্য সেম টাইম, অর্থাৎ একই সময়ে বসবাসকারী মানুষ, ঠিক আছে। তো এটা আমরা কন্টেম্পোরারিজ বলি, অর্থাৎ সমসাময়িক, ঠিক আছে। তো এটা সকলেই জেনে থাকবে এই ওয়ার্ডটা। অন হু বিলিভস ইন ফেট, যে ভাগ্যে বিশ্বাসী, তাদেরকে আমরা কি বলতে পারি ফ্যাটালিস্ট। তারপরে অন হু লুকস অন দ্য ডার্ক সাইড অফ থিংস, অর্থাৎ যে কোনো জিনিসের নেগেটিভ সাইড দেখে তাদেরকে আমরা বলতে পারি কি পেসিমিস্ট, অর্থাৎ নিরাশাবাদী, সব কিছুর মধ্যে নিরাশা খুঁজে পায় তারা। অন হু লুকস নেক্সট হচ্ছে এ পার্সন ডিফিকাল্ট টু প্লিজ, অর্থাৎ যে কাউকে আনন্দ দিতে পছন্দ করে না, অর্থাৎ খুঁতখুঁতে আমরা এক কথায় বলতে পারি, তাদেরকে আমরা ইংলিশে বলতে পারি কি ফ্যাস্টিডিয়াস। তারপরে হচ্ছে এ বুক রিটেন বাই অ্যান আননোন অথর, অর্থাৎ অজানা কোনো ব্যক্তির দ্বারা কোনো বই লেখা হলে বা কোনো গল্প হোক বা কবিতা হোক, যদি কোনো লেখকের নাম না থাকে তাদেরকে আমরা কি বলতে পারি অ্যানোনিমাস, ঠিক আছে। তারপরে হচ্ছে এ থিং দ্যাট ইজ ফিট টু বি ইটেন, খাওয়ার বস্তু, অর্থাৎ যে জিনিস খাওয়া যায় সেটাকে আমরা এক কথায় বলতে পারবো কি এডিবল। তারপর হচ্ছে ওয়ার্ক ফর হুইচ নো স্যালারি ইজ পেড, অর্থাৎ এমন কাজ যার জন্য কোনো টাকা দেওয়া হয় না, তো সেই কাজকে এক কথা আমরা কি বলতে পারবি, সেটা হচ্ছে অনারেরি। তারপরে হলো এ পার্সন হু ক্যান নট রিড অর রাইট, এমন ব্যক্তি যে পড়তেও পারে না লিখতেও পারে না, তাদেরকে অশিক্ষিত বলে আমরা। তো অশিক্ষিত ইংরাজি কি ইললিটারেট। তারপরে কি এ থিং নো লঙ্গার ইন ইউজ, এমন জিনিস যেটা মানে ব্যবহারযোগ্য নয়, সেটা হচ্ছে কি অবসোলেট। তারপরে অ্যান অফিস উইথ হাই স্যালারি বাট নো ওয়ার্ক, অর্থাৎ এমন কাজ এমন কাজ যেখানে কোনো কাজ নেই কিন্তু স্যালারি অনেক, তো সেটাকে আমরা কি বলি সাইনিকিওর। তারপরে অন হু লাভস বুকস, অর্থাৎ যে বই পড়তে ভালোবাসে বা বই কিট আমরা বলতে পারি, সেটা হচ্ছে বিবলিওফিল মানে হচ্ছে বই প্রেমী। লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে অন হু ক্যান নট বি কারেক্টেড, অর্থাৎ যে বেশিরভাগ ভুল করে, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে। তো এইটা হচ্ছে 2018 সালে কিন্তু মেনে কনস্টেবলের মেনে কিন্তু এসেছিল, কিন্তু এই ভাষাটা অন্যভাবে ছিল, কিন্তু উত্তর কী হবে, উত্তরটা হচ্ছে ইনকারেজিবল, অর্থাৎ যে সবসময় ভুল করে, ঠিক করে না, ঠিক আছে। তো তাদেরকে আমরা বলতে পারি কি ইনকারেজিবল। তো এর পরের যে ভিডিও ক্লাসগুলো আসবে সেটা হচ্ছে প্রিভিয়াস, আমি চেষ্টা করব প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো একসাথে সব সলভ করিয়ে দেওয়ার। তো সেই জন্য তোমাদের বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখতে, যার জন্য তাহলে কী হবে, তোমরা সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই।